नमस्कार আমি নয়ন রায় RDV রিয়েলিটি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ম্যাডাম আমি ঠিকঠাক করেই বলছি 17ই জানুয়ারি আমি এসেছিলাম এই সংবাদ পরিবেশন করার পরিপ্রেক্ষিতে আমি আপনার নাম উচ্চারণ করব না গণতন্ত্রের 4th পিলারে পাঠশালায় আমি পড়ে এসেছি গণতন্ত্রটা বুঝি সাংবাদিকতাটা বুঝি আর ভাববার কোনো কারণ নেই যে আমি আপনাদের বিরুদ্ধে আবাসিক জনগণ তাদের পক্ষে যেমন সওয়াল করি বক্তব্যগুলো শুনি তেমনি কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলার আমরা চেষ্টা করি কিন্তু কর্তৃপক্ষের আজকে কেউ নেই তাই 17ই জানুয়ারিতে যে কমেন্টস করেছেন আপনাকে ধন্যবাদ তার জন্য আপনি লিখেছেন প্লিজ ইউজ ইউর ব্রেন বিফোর ডুইং ইউর জার্নালিজম ম্যাডাম আপনার হয়তো জানা নেই আমার দীর্ঘ 28 বছর সাংবাদিকতা কেটেছে আমি পাঠশালায় পড়ে এসেছি আমি ডিপ্লোমা করে এসেছি বহু বছর ধরে এই তানাশাই ঘামাসান পরিস্থিতি দেখে এসেছি ভাববার কারণেই বর্ধমানে বিচরণ করি সারা ভারতবর্ষে আমি খুব পরিচিত সাংবাদিক শুধু নয় এস্টাবলিশড আমাকে জানে আমি কোনো সময় সিস্টেমের বিরুদ্ধে কোনো কথা বলি না তাই আপনি বলেছেন যে ইললজিক্যাল কথাবার্তা আপনি আমাকে লজিকটা শিখিয়ে দেবেন এটা আপনার কাছে আমার অনুরোধ আমি কমপ্লেক্সে দাঁড়িয়ে আছি আমি মনে করি গণতন্ত্রের কথা বলার অধিকার প্রত্যেকের আছে প্রেরোগেটিভস রয়েছে আপনারও প্রেরোগেটিভস থাকবে আর আমি অশিক্ষিত ভাববার কোনো কারণ নেই শিক্ষা দীক্ষা আমার আছে আমার মাস্টার ডিগ্রি আছে দীর্ঘ জীবন সাংবাদিকতা করছি আপনারা তো প্রাসাদতম অট্টালিকা করতে পারেন আপনাদের বিজনেস এটা পলিসি কিন্তু কোনো সংবাদ মাধ্যমকে বা সাংবাদিককে ছোটো ভাববার কোনো কারণ নেই হ্যাঁ আপনি লিখেছেন যে হাতে মোবাইল থাকলেই আর ক্যামেরা থাকলেই নাকি সাংবাদিকতা হওয়া যায় আপনার জানা নেই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেকনোলজি পাল্টে গেছে আগে ছিল আউটডোর ব্রডকাস্টিং ভ্যান এখন সেটা হয়েছে ব্যাকপ্যাক সেখান থেকে এসছে বড় বড় সংবাদ মাধ্যম তারা কিন্তু মোবাইলে তাদের কণ্ঠ দীপ্ত কণ্ঠ উদ্বেলিত আওয়াজ ভারতবর্ষে পৌঁছে দেওয়ার মতো সাংবাদিকতা অন্তত আমি করি সেই শেখ শাহজাহান হোক বাবরি মসজিদ ধ্বংসের পরিপ্রেক্ষিতে ঘটনা হোক রামলালা হোক সর্বত্র বিরাজমান আমি তাই আমাকে অহেতুক পরামর্শ অন্তত আপনি দেবেন না বা আপনারা দেওয়ার চেষ্টা করবেন না আপনার নাম উচ্চারণ করলে আপনি পাবলিসিটি পেয়ে যাবেন আমি আপনাকে পাবলিসিটি দেওয়াতে জায়গাতেই নেই আপনার বিরুদ্ধেও নেই আমি মনে করি নারী হচ্ছে মূর্ত প্রতীক তারা লড়াইয়ের ময়দানে তাদের ভূমিকা রয়েছে তাই আপনার প্রত্যেকটি কমেন্টসের জবাব আমি দিতে পারি যদি আপনি আমার মুখোমুখি দাঁড়িয়ে ইন্টারভিউ দিতে পারেন আপনাদের নর্মস নিয়ম রীতিনীতি যদি বোঝাতে পারেন তাহলে আমি স্যাটিসফাইড হব আমি বলতাম না কথাগুলো আজকেও এসেছি আমি আজকেও হচ্ছে 23শে জানুয়ারি আজকে সারা দেশে একটা দেশপ্রেমের বিষয় রয়েছে কিন্তু RDBতে যারা রিজেন্ট গ্রাউন্ডে যারা আবাসিক তারা কিন্তু দুটো ইস্যুতে আজকেও কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে মেনটেন্যান্সের কথা বলেছে এক হচ্ছে ব্যাকটেরিয়া সেকেন্ড হচ্ছে এসি নিয়ে তাহলে আপনি আমায় বলুন ম্যাডাম যে আমি কোথায় অন্যায় করলাম অন্যায় তো আমি করিনি আমি তো কারাগারে নেই আমি তো কংস নই আমি তো সাংবাদিক নয়ন রায় আপনাদের কর্তৃপক্ষ আমাকে চেনেন জানেন বন টু বন চেনেন শুনুন আমি আনুগত্যের সাংবাদিকতা কোনোদিন করিনি আর করার চেষ্টাও করি না আমি চাইব না আপনাদের এত বড় কমপ্লেক্স বিজনেস হবে নিশ্চয়ই গতিবৃদ্ধি হবে আর্থিকভাবে হবে কিন্তু যারা আবাসিক যে আওয়াজগুলো তুলছে এটা তাদের হকদার তারা ভাগিদার কারণ এরা প্রতিদিন জীবনের সঙ্গে ফেস করতে হয় কারণ তারা টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন আমি টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে আসিনি তাই সংবাদ পেলে অভিযোগ পেলে সংবাদ করতে আসবো এটাই আমার দায়িত্ব তাই আপনার কাছ থেকে এই ধরনের শব্দ আমি ভেবেছিলাম উত্তর দেবো না এটা আমার রুচিতে বাদে তবু দিচ্ছি উত্তরটা কিন্তু নাম না করে আপনাকে ইনভাইট করছি মোস্ট ওয়েলকাম আপনাকে RDBতে আপনি দায়িত্বে রয়েছেন মার্কেটিংটা দেখেন বোধহয় আপনি thequery.com নয়ন রায়ের সঙ্গে মুখোমুখি আপনি ইন্টারভিউতে বসুন দেখুন আপনার নর্মস আর আমার নর্মসের সঙ্গে কোথাও ডিফার করছে কি না শুনুন আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলে দিই কাগজপত্র ছাড়া আমি নয়ন রায় thequery.com প্রমাণিত সত্য আর তথ্য নিয়ে হাতে কথা বলি তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ বাস্তব সম্মত সমস্ত ঘটনার গুণাগুণ এবং বদগুণাগুণগুলো আমি তুলে ধরি তাই আমাকে ধমক চমক দিয়ে ভয় ভীতি দেখিয়ে কোনোভাবে পরাস্ত করা যাবে না কারণ আমি জানি যে যখন লড়াইটা লড়তে হয় সেটা খুব ভয়ঙ্কর লড়াই এই লড়াইটা মানুষের লড়াই আবাসিকদের লড়াই আপনারাও শ্রীবৃদ্ধি বাড়াবো যে আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করছি আপনাদের নতুন বছরের শুভেচ্ছা দিচ্ছি কিন্তু সব সাংবাদিক হাতে মোবাইল নিলে সাংবাদিকতা করা যায় যে জ্ঞান আপনি দিয়েছেন আপনি হয়তো MBA পড়েছেন ঠিক ডিপ্লোমাটা আমারও আছে অনেক বছর ধরে আমি বহু জল পার করে দিয়েছি इनवाइट करलाम आबार अपना कर्तृपक्षेर दरकार हलो अपना चेयरमैन डायरेक्टर कहीं भी किसी भी जगह पे अब बता देना हमको कहाँ बैठना है।
हम बता देंगे, मेरे जो जर्नलिज्म का जो पैरामीटर होता वो हम बता देंगे। हम आपका अगेंस्ट में नहीं है। मैं हिंदी में बोल रहा हूँ। आपका जो मालिक जो है, चेयरमैन जो है, शायद बांग्ला बोलते भी हैं, मगर कभी कभार हिंदी भी बोलना चाहिए। তাই বর্ধমানের মতো শহরে এরকম ঘটনা প্রতিদিন ঘটছে, পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকছে, আর আমি একা দাঁড়িয়ে কথা বলছি। আমি আপনাকে খুঁজতে এসেছিলাম আজকে, মানে আপনার প্রশ্নের মুখোমুখি হতে এসেছিলাম, যেহেতু আপনি কমেন্টস করেছেন। কমেন্টস করা গণতান্ত্রিকভাবে আপনার অধিকার রয়েছে। আর পাশাপাশি যারা আরডিবিতে বসবাস করেন, রিজেন্ট ক্রাউনে 1, 2, 3, 4 যারাই থাক না কেন, তারা অভিযোগ জানাবে কর্তৃপক্ষের কাছে। সেলিং অ্যান্ড পারচেস, এটা তো আমি জানি। আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন। আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি নারী জাতিকে সম্মান করি, এটা আমার পরম্পরা। কারণ আপনি যে শক্তি দিয়ে আমাকে প্রয়োগ করেছেন, শব্দ ব্রহ্ম, জানেন তো, শব্দ ব্রহ্ম তালু থেকে তৈরি হয়। যে শব্দ মানুষের হৃদয়কে কখনো কখনো স্পর্শ করে, কখনো কখনো স্পর্শ নাও করতে পারে। আপনার শব্দ আমাকে স্পর্শ করেনি, কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হবে, মুখোমুখি হবে। আপনাকে আমি সাক্ষাৎকার নেবো, আপনাকে মোস্ট ওয়েলকাম। খুব ছোট্ট সাংবাদিক আমি, জানেন তো, ছোট্ট মাধ্যম, কিন্তু বাংলায়, ভারতবর্ষে নয়ন রায় প্রমাণিত সত্য। তাই যতবার আবাসিকরা ডাকবে ততবার আসবো, যতবার আপনারা ডাকবেন আমি ততবারই আসবো। কাগজপত্র ছাড়া আমি কোনো দিন কোনো সংবাদ করি না, ট্যাম্পার করি না, ম্যানুফ্যাকচার করি না। আমি মনে করি সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের ভূমিকা এই সমাজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ। কারণ মানুষের যে অধিকারের জন্য সংবাদ মাধ্যম, সাংবাদিকদের কথা বলার অধিকার আছে, তাদের কথা শোনার অধিকার আছে। আপনাদের কথা আমি শুনবো। ভালো থাকবেন। আপনাদের আয় হোক, শ্রীবৃদ্ধি হোক, আপনারা সমস্ত কিছু বজায় রাখবেন। কিন্তু যে শব্দ প্রয়োগ করেছেন, সেই শব্দের উত্তর আজ না হোক কাল, কাল না হতে পরশু উত্তর আমি নেব আপনার কাছ থেকে। আপনাকে সম্মান দিয়ে বলছি, আপনার নাম না উচ্চারণ করে। নমস্কার, আমি নয়ন রায়, দ্য কুয়েরি.com। নমস্কার বর্ধমান।